Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট আইআইটি খড়গপুর এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ইনফরমেশান ব্রোচার পিএইচডি অ্যাডমিশন 2025-26 অটাম সেমিস্টার। এখানে কিন্তু ফার্স্ট কন্টেন্ট দেওয়া আছে, আপনারা এই কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এই ইনফরমেশান ব্রোচারে কোন কোন বিষয়গুলো দেওয়া আছে। আপনারা ওই অনুযায়ী কিন্তু এই ইনফরমেশান ব্রোচারটা দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। ফার্স্ট, এখানে ইম্পর্টেন্ট গাইডলাইন্স ফর পিএইচডি অ্যাপ্লিকেশান দেওয়া আছে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ, ইন্ডিভিজুয়াল ফেলোশিপ, দ্যাট ইজ CSIR, UGC, DBT, ICMR, Inspire, etc. Sponsored and working professionals of the institute in all disciplines of engineering and technology, science, architecture and regional planning, humanities and social science, rural development, law, intersection of law and public policy, management and medicine. Admission of reserved category candidates will be done as per গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশান। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আইআইটি খড়গপুর থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এখানে কিছু ক্যাটাগরির নাম দেওয়া আছে। রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ, ইন্ডিভিজুয়াল ফেলোশিপ যারা পেয়েছেন, স্পন্সর্ড ক্যাটাগরি থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং ওয়ার্কিং প্রফেশনালস থেকেও এখানে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। এবং কিছু ডিসিপ্লিন দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, রুরাল ডেভেলপমেন্ট, ল, ইন্টারসেকশন অফ ল অ্যান্ড পাবলিক পলিসি, ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিসিন। এই সমস্ত ডিসিপ্লিন থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুযায়ী অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হবে। নেক্সট, এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় দেওয়া আছে। আপনারা এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। নেক্সট, অ্যাপ্লিকেশান ফি। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা আনরিজার্ভড, ওবিসি, EWS এবং ট্রান্সজেন্ডার আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC, ST, PWD এবং ওমেন ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। নেক্সট, ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 5th February 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 9th March 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে পিএইচডি থ্রু প্রজেক্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু হার্ড কপি একটা সাবমিট করতে হবে 11th March 2025-এর মধ্যে। নেক্সট, এখানে রিটিন টেস্ট হবে বা ইন্টারভিউ হবে, তার একটা ডেট বলে দেওয়া হয়েছে 8th May 2025 থেকে 20th May 2025-এর মধ্যে। নেক্সট, একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে অ্যাডমিশানের June 27, 2025-এ। এটা একটা টেন্টেটিভ ডেট বলে দেওয়া হয়েছে ডেট অফ অ্যাডমিশানের জন্যে। নেক্সট দেখুন, ইনস্ট্রাকশনস টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান। অর্থাৎ আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু ইনস্ট্রাকশান বলে দেওয়া হয়েছে। এখানে 3টা স্টেপে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। স্টেপ 1, ফিল ইন দ্য কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। স্টেপ 2, মেক পেমেন্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান। অ্যান্ড স্টেপ 3, টেক এ প্রিন্ট আউট। এই 3টা স্টেপের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা এখান থেকে এই ফর্ম ফিল আপের স্টেপগুলো ভালো করে একটু দেখে নেবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করার, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন, দ্য ইনস্টিটিউটের সম্পর্কে কিছু ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট, লাইব্রেরি সম্পর্কে কিছু ডিটেলস বলা হয়েছে। টেকনোলজি স্টুডেন্টসের ক্ষেত্রে কিছু ডিটেলস বলা হয়েছে। নেক্সট, অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যামিনিটিজ, এই বিষয়ে কিছু ডিটেলস বলা হয়েছে। রিক্রিয়েশনাল অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ। নেক্সট দেখুন, হেলথ কেয়ার বা কাউন্সিলিং সেন্টার, এই সমস্ত বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে ইনস্টিটিউটের সম্পর্কে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট,
পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু ফার্স্ট প্রোগ্রাম দেওয়া হয়েছে কোন কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লিকেশান নেওয়া হবে বা কোন কোন ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট রিসার্চ এরিয়া দেওয়া আছে, এখানে ডিপার্টমেন্ট, সেন্টার বা স্কুল থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। ফার্স্ট কিন্তু ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং পাশে ইউআরএল যে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই ডিপার্টমেন্টের লিঙ্কে গিয়ে ওই ডিপার্টমেন্ট সম্পর্কে ডিটেলস দেখতে পারেন। ফার্স্ট দেখুন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, পাশে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আপনারা এই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। নেক্সট এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার, ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ এডুকেশান, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন সেন্টার দেওয়া আছে, ফার্স্ট কিন্তু অ্যাডভান্স টেকনোলজি ডিপার্টমেন্ট সেন্টার, নেক্সট সেন্টার ফর ওশেন্স, রিভার্স, অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্স, সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেটিভ সাস্টেনেবল টেকনোলজি, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাডভান্স ট্রান্সপোর্টেশন, সেন্টার অফ এক্সিলেন্স for Indian Knowledge Systems, Center for Excellence in Affordable Health Care, Center of Excellence in Public Policy, Law and Governance, Center of Excellence for the Science and Happiness, Center of Excellence in Petroleum Engineering, Material Science, Rubber Technology, Center of Excellence on Safety Engineering and Analytics, এই সমস্ত সেন্টার থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট স্কুল এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশান, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত স্কুল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়েও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, ম্যানেজমেন্ট, ল অর ইকুইভ্যালেন্ট কোনো স্ট্রিম থেকে বিলং করছেন তাদের কিন্তু 60% মার্কস পেতে হবে বা সিজিপিএ 6.5 পেতে হবে 10 পয়েন্ট স্কেলে আপনাদের মাস্টার ডিগ্রিতে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স বা এমবিবিএস ডিগ্রি থেকে আছেন তাদের কিন্তু 55% মার্কস পেলে হবে। নেক্সট এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে ডিপার্টমেন্ট ওয়াইজ, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এর সঙ্গেও কিন্তু কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস লাগছে, তার মধ্যে দেখুন রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এবং এখানে যে ফেলোশিপের অ্যামাউন্টটাও বলে দেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল ফেলোশিপ থেকে যারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যারা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন, ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, ডিবিটি, আইসিএআর, ইন্সপায়ার, তাদের সম্পর্কে এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। স্পন্সর্ড ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে। নেক্সট দেখুন এখানে পিএইচডি থ্রু প্রজেক্ট ক্যাটাগরি থেকেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এবং এখানে আরও কিছু ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, যেমন ওয়ার্কিং প্রফেশনালস, ক্যান্ডিডেটস উইথ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিজ ফ্রম আইআইটিজ, এই সমস্ত ক্যাটাগরি থেকেও এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। নেক্সট এখানে এই বিষয়ে পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেকশান অ্যান্ড অ্যাডমিশান, এখানে কিভাবে অ্যাডমিশান নেওয়া হবে বা সিলেকশান করা হবে ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট ওভারঅল অ্যাকাডেমিক পারফরম্যান্স দেখা হবে, নেক্সট রিটিন টেস্ট দেখা হবে, এই রিটিন টেস্ট হবে থ্রু অফলাইন মোডে, তারপর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে এবং এই বেসিসে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং এখানে যে শর্টলিস্ট পাবলিশ হবে রিটিন টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে। নেক্সট দেখুন পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ডিপোজিটস, এই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এনরোলমেন্ট অ্যান্ড কোর্স ওয়ার্কের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশনের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, সেমিনার অ্যান্ড সিনোপসিস, থিসিস অ্যান্ড ডিফেন্স, অ্যাওয়ার্ড অফ ডিগ্রি, এই বিষয়গুলো সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এবং নিচে কিছু সার্টিফিকেট দেওয়া হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট যারা এমপ্লয়েড আছেন, এবং এখানে আরও কিছু সার্টিফিকেট দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবং এটি ছিল আইআইটি খড়গপুর থেকে পিএইচডি ইনফরমেশান ব্রোচার। আমি পুরো ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নেবেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো এই বিষয়টা একটু দেখে নিচ্ছি।
আমরা আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে iitkgp.ac.in। এই লিঙ্কটি হচ্ছে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইট। আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর বলে লেখা আছে এবং তার পাশে কিন্তু 3 ডট দেওয়া আছে। এই 3 ডটে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে 4টা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাডমিশন অপশনের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, এখানে অনেকগুলো অপশানস দেখতে পাবেন, ইউজি, পিজি, পিএইচডি। এই পিএইচডির মধ্যে ফার্স্ট যে অপশানটি দেওয়া আছে অ্যাডমিশান, এই পিএইচডির মধ্যে অ্যাডমিশানস অপশানের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশান রিলেটেড ডিটেলসগুলো জানতে পারবেন। অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অটাম সেমিস্টার 2025-26 এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে, ওই একই বিষয়গুলো দেওয়া আছে যে বিষয়গুলো ইনফরমেশান ব্রোচারে দেওয়া ছিল। এখান থেকে কিন্তু আপনারা ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশান ফিস দেওয়া আছে এবং নিচে কিন্তু কিছু সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। আপনারা এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট, স্পন্সরশিপ সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এর ঠিক নিচেই দেওয়া আছে ইনফরমেশান ব্রোচার ফর পিএইচডি অ্যাডমিশান। এই অপশানে ক্লিক করে আপনারা ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করতে পারবেন। নিচে ডেট শিডিউল দেওয়া আছে, আমরা এই ডেট শিডিউলগুলো আগে দেখে নিয়েছি। নেক্সট দেখুন স্টেপগুলো দেওয়া আছে, আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, 3টা স্টেপ এখানে দেওয়া আছে। এবং নিচে কোয়ারিজ দেওয়া আছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে। নেক্সট দেখুন এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে। ফার্স্ট অপশান অ্যাপ্লিকেশান for admission to the PhD program regular with assistantship individual fellowship sponsored autumn semester 2025-26 অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানটা করে দেবেন যারা ইন্টারেস্টেড আছেন। নেক্সট দেখুন এর ঠিক নিচেই দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ওয়ার্কিং প্রফেশনালস, অর্থাৎ যারা ওয়ার্কিং প্রফেশনালস থেকে অ্যাপ্লিকেশান করবেন তারা নিচের অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এখান থেকে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন ওই রিলেটেড একটা ভিডিও দেওয়ার, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং এটি ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।